25টা ভিডিও আপলোড করে মনিটাইজ অন করলাম কি করে, তো অবশ্যই তোমরা জানবে, অবশ্যই তোমরা দেখবে। তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে আসছি টাচ উইথ ইউটিউব। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো তোমাদের সাথে শেয়ার করব আমার জার্নিটা, আমি কি করে 25টা ভিডিও আপলোড করে মনিটাইজ অন করে ফেললাম। তো সেটা শেয়ার করব, তার সাথে সাথে আমার চ্যানেলটা ডেথ হয়ে গেছে সেটাও শেয়ার করব। হ্যাঁ, হাসি মুখে বলছি, অনেক কষ্ট নিয়ে বলছি, বুঝতেই পারছো তোমরা কেন হাসি রাখছি মুখে আর কষ্টটা বুকে রাখছি। কারণ আমি আমার কাজ করে যাব, তারপরে ইউটিউব কি করবে ইউটিউবের ব্যাপার। যেহেতু আমি ভুল করেছি তার জন্য আমি হাসি মুখে কাজটা করছি। আমি যদি ভুল না করতাম তাহলে আমার দুঃখটা উপরে ভেসে উঠতো। তো যাই হোক, আমার চ্যানেলের সম্বন্ধে আমি তোমাদেরকে আগে বলছি। আমার যে চ্যানেলটা আছে, দুটো চ্যানেল, যেটা 25টা ভিডিও আপলোড করার পরে আমার চ্যানেলটা মনিটাইজ হয়ে গেছে। মাত্র 1.5 মাসের মধ্যে আমার চ্যানেল মনিটাইজ হয়েছে, মাত্র 1.5 মাসের মধ্যে। তো সেগুলো তো তোমরা জানবে কি করে, যাতে তোমাদের এরকম ভুল না হয়, তার জন্যই আমি তোমাদের জন্য ভিডিও করছি। তো তোমাদের এইটুকু উপকার করতে পারলে আমি নিজেকে ধন্য মনে করব। কারণ আমি যে এই ভুলগুলো করছি, যাতে চাই না তোমাদের এই ভুলগুলো তোমরা করো, আর এই ভুলগুলো করে তোমাদের চ্যানেল ডেথ হয়ে যাক। মনিটাইজ অন করার পরে গুগল পিন চলে আসছে, তারপরেও আমার চ্যানেল ডেথ কেন, কি কারণে? শুনতে হলে, জানতে হলে চোখ রাখো টাচ উইথ ইউটিউবে। হ্যাঁ বন্ধুরা, অনেক কষ্টে বলছি, মাত্র 1.5 মাসের মধ্যে আমার চ্যানেল মনিটাইজ হয়ে গেছে। 25টা ভিডিও আপলোড করছি, তার মধ্যেই আমার চ্যানেল মনিটাইজ হয়ে গেছে। গুগল পিনও চলে আসছে, কিন্তু তুলতে পারলাম না। ডলারগুলো সব যেখানে থাকার সেখানেই আছে, তুলতে পারলাম না। আমার চ্যানেলটা ডেথ হয়ে গেল। ডেথ বলতে চ্যানেল উড়িয়ে দিল। একটা চ্যানেল তো অলরেডি উড়িয়েই দিল ইউটিউব, আর একটা চ্যানেল আছে সেটা একদমই রিচ ডাউন হয়ে গেছে, একদমই মানে মনিটাইজেশন অফ করে দিয়েছে, মেম্বারশিপ অফ করে দিয়েছে। তাহলে আমার অবস্থাটা বোঝো। আমি এত কষ্টের মধ্যেও আমি আবার চ্যানেল শুরু করলাম নতুন করে, কিসের জন্য? তোমাদের জন্য, আমার নিজেকে আর কি চ্যানেল দাঁড় করার জন্য। আমি এগুলো এখন গবেষণা করে আমি দেখছি যে কোথায় আমার ভুল হচ্ছে, কি হচ্ছে, সেটা তোমাদের সাথে শেয়ার করব। আমি নিজেও আমার চ্যানেলের জন্য খাটবো। তো তার জন্য আর আমি দেরি করলাম না, আমি এই নতুন চ্যানেল নিয়ে লেগে পড়লাম। তো আমি ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করি, তোমাদের এইটুকু উপকার করি। আর তোমাদের এইটুকু যদি উপকার করতে পারি, তাহলে আমি নিজেকে মনে করব যে না, যাক কিছু তো করতে পারছি। তোমাদেরকে সবাইকে বলছি, যাদের যাদের প্রবলেম হবে, যাদের যাদের একদমই নতুন ক্রিয়েটার, যারা চ্যানেল ক্রিয়েট করতে চাইছো, তোমাদেরকে একটা কথা বারবার বলবো, একটা কথা রিকোয়েস্ট করে বলবো, একটা কথা মানে সাবধান করব, যে তোমরা সব কিছু জেনে বুঝে তারপরে তোমরা ইউটিউবে নামবে। কারণ এই প্ল্যাটফর্মটা সবার জন্য না। যারা খাটতে পারবে, যারা এই প্ল্যাটফর্মে 8 থেকে 10 ঘন্টা 12 ঘন্টা দিতে পারবে, তারাই সাকসেস পাবে। হ্যাঁ, সাকসেস শুধু 8 থেকে 10 ঘন্টা 12 ঘন্টা খাটলে না। সাকসেস একটা ঠিকঠাক মতন ভিডিও আপলোড করতে হবে, কন্টেন্ট তো মাস্ট, তার মধ্যে থাম্বনেল, তার মধ্যে টাইটেল, আর তারপরে এসইও। এইগুলো করে যদি তুমি নামতে পারো, তাহলে তোমার সাকসেস কেউ আটকাতে পারবে না, কেউ না। আর একটা কথা তোমাদেরকে বলছি, যারা নতুন ক্রিয়েটার, যারা চ্যানেল ক্রিয়েট করেছো বা যারা করনি, তাদেরকে বলছি ভুলেও এই কাজগুলো করবে না। কারোর ঘরে গিয়ে, কারোর চ্যানেলে গিয়ে ভুলেও বলবে না আমাকে সাপোর্ট করো, আমাকে সাপোর্ট করো, আমিও তোমাকে সাপোর্ট করব। সাপ ফর সাপ একদমই কিন্তু করবে না। এই ভুলটা করলে তোমার চ্যানেল ডেথ হবেই। 3 থেকে 4টা কারণ, যেগুলো যারা এইরকম করে, তো তাদের চ্যানেল অলরেডি ডেথ হয়ে যাবে। তোমাদেরকে কি বলছি, 2 থেকে 3টা জিনিস তোমরা একদমই ভুল করবে না। কি ভুল বলো তো? চ্যানেলে কোনো সময় কারোর চ্যানেলে গিয়ে বলবে না যে আমাকে সাপোর্ট করো, আমি তোমাকে সাপোর্ট করব, বা সাব করে দিয়ে গেলাম, সাব ব্যাক করো। এগুলো ভুলেও করবে না, যেগুলো আমরা করেছি।
যেগুলো ভুল আমরা করেছি, আমি তো একদমই চাই না এই ভুলগুলো তোমরা করো। কারণ একটা ভিডিও তৈরি করতে যেই ক্রিয়েটাররা ভিডিও তৈরি করে সেই ক্রিয়েটাররাই জানে একটা ভিডিও তৈরি করতে মাথার ঘাম পায়ে নেমে আসে, এরকম অবস্থা। তো তোমাদেরকে এইটুকুই রিকোয়েস্ট করব, তোমরা অনেস্টলি কাজ করো, দেখবে তোমাদের সাকসেস অবশ্যই পাবে। আমি যখন প্রথম ইউটিউব চ্যানেল খুলছিলাম তখন আমি অনেক রকম করছি। আমি কেমন করে জানলাম, এইসব জানলাম কেমন করে, নিজের এক্সপিরিয়েন্স, নিজের চ্যানেলের এক্সপিরিয়েন্স থেকেই জানতে পারছি। তখন আমি এরকম প্রচুর করছি, সাব করছি, সাব দিয়ে নিজের আইডি দিয়েই নিজের ভিডিও দেখছি। তো প্রথম চ্যানেলের কথা বলছি। তো এগুলো দেখে আলটিমেটলি মনিটাইজ অন করতে পারছি, কিন্তু আর্নিং করতে পারিনি। যখন আমার চ্যানেল ভাইরাল হলো তখন, প্রথম চ্যানেলে যখন আমার চ্যানেল ভাইরাল হলো তখন কিছু রুলস আমি ইউটিউবের বাইরে গিয়ে করছি, সেগুলো আমার জানা ছিল না। তো যেই ভিডিওগুলো আমার করা হয়েছে, যেই ভিডিওগুলো আমার ভাইরাল ছিল, সেইগুলোর মধ্যে কিছু না কিছু আমি রুলসের বাইরে গিয়ে কাজ করছি। সেইগুলোই আমার চ্যানেলগুলো আমার রিমুভ করে দিয়ে লাস্টে আমাকে যখন স্ট্রাইক দেয়, তো তখন পরপর যখন 3টা স্ট্রাইক পড়ে তখন আমি বুঝতে পারিনি, সেম ভিডিও আমি আপলোড করার পরে আমার চ্যানেলটা রিমুভ হয়ে গেছে। তাহলে পুরো দোষটাই আমার। যেই ভুলগুলো আমি করছি, আমি চাই না এই ভুলগুলো তোমরা করো। এই জন্য সব সময় তোমরা মেল চেক করবে আর ভিডিওটা প্রাইভেট করে তারপরে আপলোডে বসাবে। তাহলে যদি তোমাদের কোনো সমস্যা, কপিরাইট আসে বা কপিরাইটে আসে, কিছু আসে, কপিরাইটে আসলেও সমস্যা, তাহলে তোমরা বুঝতে পারবে। তারপরে তোমরা ভিডিওটা যখন আপলোড করবে, করার পরে তারপরে যখন দেখবে তোমাদের ভিডিও যদি ভাইরাল হয়, ভিউজ আসছে, তাহলে তোমরা মেল চেক করবে। মেল যদি তোমাদের ইউটিউবের যদি রুলসের বাইরে গিয়ে পড়ে, তাহলে ইউটিউব অবশ্যই মেল করবে। আগে মেল করবে, তারপরে রিমুভ করবে। আর আগে তোমাকে ওয়ার্নিং দিবে, স্ট্রাইক দিবে, তারপরে যদি তুমি না মানো, তাহলে তোমার চ্যানেল ফতে। বুঝলে? তো এগুলো আমি কেন বলছি? হ্যাঁ বন্ধুরা, এগুলো আমি কেন বলছি, এগুলো আমার টোটালটাই নিজের চ্যানেলের উপর এক্সপিরিয়েন্স করা হয়েছে, তারপরে আমি বলছি। কারণ আমার চ্যানেলটা আমি আজকে ইউটিউবে 3 বছর, তো বুঝতেই পারছো 3 বছরে আমি কতটা পুরানো হয়ে গেছি ঠিকই, কিন্তু ওই যে আমার চ্যানেল নিয়ে আমি একদমই আইডিয়া ছিল না জেনে হুট করে নামছি। তো আমি তাই চাই যে তোমরাও এরকম হুটপাট করে নামবে না। তো এটা গেল প্রথম চ্যানেল। তারপরে বেশ কিছু ডলার আমি পেয়েছি ওই চ্যানেল থেকে, বেশ কিছু ডলার। চ্যানেলটা যদি আমার থাকতো তাহলে আমার কোনো চিন্তাই ছিল না, কিন্তু ওই যে কপাল, কি বলবো। তো যাই হোক, এই করে আমি দ্বিতীয় চ্যানেল খুললাম। যেহেতু একটা ফেস ভ্যালুর ব্যাপারও থাকে, তো ওই চ্যানেলে যেহেতু আমি ভাইরাল হয়ে গেছিলাম, তখন আমার একটা ফেস ভ্যালু হয়েছিল, জানি না। তারপরে আমি আরেকটা চ্যানেল খুলছিলাম। তো পাশাপাশি ওই চ্যানেলটা আমার 25টা ভিডিওতে 25টা ভিডিও আপলোড করার পরে আমার চ্যানেল 2 মাসের মধ্যে মনিটাইজ হয়ে গেছে। 2 মাসের মধ্যে আমার চ্যানেল মনিটাইজ হয়ে গেছে। তাহলে বুঝতে পারো তোমরা, 2 মাস বললাম না 1.5 মাস বললাম, ঠিক মনে পড়ছে না, অনেক কয়েক মাস হয়ে গেল তো মনে পড়ছে না। তো 1.5 মাস মনে হয়, 2 মাসের মধ্যে আমার পিন চলে আসছে। তো যাই হোক, এরকম। তো আমার ভুল হয়েছিল, তখন যদি আমি চ্যানেলটা খুলতাম তাহলে ভালো করতাম। তো যাই হোক, তো 25টা ভিডিও আপলোড করাতে এত ভালো রেসপন্স পেয়েছি, কিন্তু ওই যে বললাম না, জানার তো শেষ নেই না। এখনও আমি যেই চ্যানেল চালাচ্ছি সেই চ্যানেলেও হয়তো অনেক ভুল করছি, অনেক কিছু, কিন্তু ওই চ্যানেলটাতে মনিটাইজ হয়ে গেল, মেম্বারশিপ পেয়ে গেলাম, এত ভালো মেম্বারশিপ পাচ্ছিলাম। কিন্তু কিছু জানি না, কিছু ভিডিওর মধ্যে আমার যেই ভিডিওগুলো ওই চ্যানেলে করছিলাম, তো ওই ভিডিওগুলোতে তখন স্ট্রাইক পড়েনি। এই চ্যানেলে যখন আমি ভিডিওগুলো করলাম, কোনো কারণ নেই, কিছু নেই, আমি আজ পর্যন্ত বুঝতে পারলাম না কেন ওই ভিডিওগুলোতে আমার স্ট্রাইক পড়লো। তো এই করে আমার মেম্বারশিপ অফ হয়ে গেল, আমার মনিটাইজ ক্যান্সেল হয়ে গেল। চ্যানেল রয়েছে কিন্তু চ্যানেল ডেথ। ওই চ্যানেলকে ডেথ ছাড়া কি বলবো বলো তোমরা?
ওই চ্যানেলকে তো আমি বলতে পারবো না যে হ্যাঁ চ্যানেল আমার সাকসেস পেয়েছি, কারণ সাকসেস পেয়েও আমি নিজের দোষে নিজে হারিয়ে ফেললাম। তো তার জন্য তোমাদেরকে বারে বারে বলছি যে তোমরা কিন্তু এই ভুলগুলো একদমই করবা না। কারোর চ্যানেলে গিয়ে কাউকে বলবা না যে সাব করো বা সাব করে গেলাম ব্যাক দিও, এগুলো ভুলেও করবে না। তোমাদের যদি ভিডিও দেখে কারণ মনে হয় এখন এই অবস্থায় দাঁড়ায় আমি মনে করছি যে কারোর কাছ থেকে জোর জবরদস্তি করে সাবস্ক্রাইব করা বেকার। তোমার মুখের খাতিরে তোমারকে না করতে পারবে না, সে হয়তো করবে, কিন্তু ভিডিও যদি না দেখে, ভিউজ যদি না আসে, তাহলে তোমার ওরকম সাবস্ক্রাইব রাখার কোনো মানে আছে? তাহলে তো আরও ক্ষতি করছে না, আরও ক্ষতি করছে। চ্যানেলটার মধ্যে আজকে যদি মনে করো তোমার 10,000 ভিউজ থাকছে, সেখানে যদি তোমার চ্যানেলের মধ্যে 500 ভিউজ, 100 ভিউজ, 250টা ভিউজ থাকে, তখন তাহলে কি হবে? ইউটিউব যখন সার্চ করবে, ইউটিউব যখন ভিডিওটা চেক করবে, তখন তো সব কিছুই চেক করবে না, সব কিছু চেক করেই দেখবে তোমাকে রিচ কতটা দিবে, তোমাকে ইমপ্রেশন কতটা দিবে, সেগুলোর উপরই তো ডিপেন্ড করছে কত ভিউজ পাচ্ছ, কার কাছে ইউটিউব পৌঁছাচ্ছে। তো ইউটিউব যত লোকের কাছে পৌঁছাবে তত তোমার ভিউজ আসবে। হয়তো 100টা লোকের কাছে তোমার ইউটিউব পৌঁছাচ্ছে, সেখানে 25টা লোক তোমার ভিডিও তো ক্লিক করবে। তো ভিডিও ক্লিক করলো, তার মধ্যে 2জন তোমার ভিডিও দেখলো। এখন যদি ভিডিওটাই যদি ইউটিউব না পৌঁছায়, না পাঠায় কারোর কাছে, তাহলে তুমি ভিডিও যতই ভালো করো আর যাই করো, তোমার আলটিমেটলি জিরো। আর এই ভুলগুলো আমরা করেছি, এই জন্য এই ভুলগুলো করবা না। ইউটিউব যদি ইমপ্রেশন দেয়, ইউটিউব যদি রিচ দেয়, তাহলে মনে করবে তোমার ভিডিওতে ভিউজ অবশ্যই আসবে। সবার আগে করকরা একটা থাম্বনেল, করকরা একটা টাইটেল দিতে হবে, যাতে টাইটেল আর থাম্বনেল দেখে লোকে ক্লিক করে। তারপরে ক্লিক করে যদি কন্টেন্ট ভালো থাকে লোকে ভিডিও দেখবে, আর কন্টেন্ট ভালো না থাকলে চলে যাবে। তো এটাই হচ্ছে মেন। তো তোমাদেরকে বারে বারে বলবো, তোমরা যারা নতুন ভিডিও চ্যানেল ক্রিয়েট করবে ভাবছো বা চ্যানেল ক্রিয়েট করছো, তো তারা এই সব নিয়মগুলো একদমই মেনে চলবে যে তোমরা রেগুলার চোখ বন্ধ করে ভিডিও আপলোড করো। ভিউজের দিকে তাকাবে না, সাবস্ক্রাইবারের দিকে তাকাবে না। সাবস্ক্রাইবার, তোমার ভিডিও যদি ভাইরাল হয়ে যায়, তোমার সাবস্ক্রাইবার মিনিটের মধ্যে তোমার কমপ্লিট 1000 সাবস্ক্রাইব, 4000 ওয়াচ টাইম ক্রাইটেরিয়া পূরণ করতে তোমার মিনিটও লাগবে না। কিন্তু ধৈর্য ধরে কাজ করতে হবে। এর আগেও আমি বলছি, ইউটিউবটা হচ্ছে ধৈর্য আর পরিশ্রম। তো তুমি যত পরিশ্রম করবা, যত ধৈর্য থাকবা, তোমার সাকসেস পাবাই। আজকে আমি সাকসেস পেয়েও আমি হারিয়ে ফেললাম। তো তার জন্য আমার মনে হলো যে একটা ভিডিও করতে এতটা খাটনি, এতটা পরিশ্রম, যারা দিনের পর দিন ভিডিও করে যাচ্ছে, পরিশ্রম করে যাচ্ছে, তো তাদেরকে আমার এইটুকু বলা উচিত, বলা দরকার, যেহেতু আমি দুইটা চ্যানেলের আমি অনার। তো এই জন্য আমি বলছি যে আমার দুইটা চ্যানেলে আমি যেরকমভাবে আমি চালিয়েছি, তো তোমাদেরকে সেরকম বলছি। আজকে যদি আমি আমার 2 নাম্বার চ্যানেলটা যদি আমি মনিটাইজ ক্যান্সেল না হতো, তাহলে ভাবতে পারছো ভিডিওগুলো যদি থাকতো তাহলে কত রিচ। যেই ভিডিওতে আমাকে লোকে চিনছে, আমি তো সেরকম ভিডিওই করব না, কিন্তু সেরকম ভিডিও করতে গিয়েই বুঝতে পারছি না কেন ডিলিট হয়ে যাচ্ছে, কেন রিমুভ করে দিচ্ছে। তাহলে কেমন সমস্যায় পড়ছি আমি, কেমন আর টেনশনে পড়ছি। তো ওই জন্য আমার মনে হলো যে যতটুকু আমি জানতে পারবো, যতটুকু আমার নিজের ভিডিও এক্সপিরিয়েন্স হয়েছে করা, চ্যানেলের এক্সপিরিয়েন্সের দ্বারাই আমি তোমাদেরকে সেইটুকু শেয়ার করব। তো তার জন্য চলে আসছি এইটুকু ভিডিও নিয়ে তোমাদের জন্য। তো আজকের মতন তোমাদের সাথে এইটুকু শেয়ার করলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে যেন তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো। আর টাচ উইথ ইউটিউবে অবশ্যই চোখ রাখবে, কেমন? আমি বলবো না আমার চ্যানেলটা সাপোর্ট করো বা সাবস্ক্রাইব করো। যার ভালো লাগবে সে করবে, যার ভালো লাগবে না সে করবে না। আমি বারে বারে একটা কথাই প্রত্যেকটা ভিডিওতে বলবো যে এই ভিডিওগুলো একমাত্র ছোট ক্রিয়েটারদের জন্য, যারা চ্যানেল এখনো ক্রিয়েট করেনি তাদের জন্য, আর যারা নতুন চ্যানেল ক্রিয়েট করছে তাদের জন্য। বড় বড় ইউটিউবারদের জন্য এই ভিডিও না, কারণ আমি জানি বড় বড় ইউটিউবারদের সাথে আমার ভিডিও কোনো মিলবে না।
কারণ আমি সামান্য একটা ক্রিয়েটার, ছোট্ট ক্রিয়েটারও বলা চলে না। আমার মনে হলো যে হাজার হাজার লক্ষ লক্ষ ক্রিয়েটাররা ইউটিউব খুলতে পারছে না, ক্রিয়েটাররা চ্যানেল ক্রিয়েট করতে পারছে না, সবাই চাচ্ছে একটু আর্নিং করি ঘরে বসে। তো তাদের জন্য আমি বলছি, কেমন? তো তোমাদেরকে বলছি, তোমরা যদি চাও যোগাযোগ করতে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে। আমি তোমাদেরকে এরপরে আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো। তোমাদের যদি চ্যানেল ক্রিয়েট করতে কোনো জায়গায় সমস্যা হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে। যাদের মনিটাইজ অন করেছো, মনিটাইজ অন করতে পারছো না বা মনিটাইজ অন করার পরে কীরকম কী সেগুলো অবশ্যই আমাকে বলবে। আমি আমার সামর্থ্য মতন চেষ্টা করে তোমাদেরকে করে দেবো। কারণ যেহেতু আমি 2টা চ্যানেল মনিটাইজ অন করে গুগল পিনও চলে আসছে, তাহলে এইটুকু এক্সপিরিয়েন্স তো আমার আছে না? তো তার জন্যই তোমাদেরকে বলছি। তো তোমরা বিশ্বাস রাখতে পারো আমার উপর, নিরাশ করবো না, এইটুকু। তো চলো, অনেকটা বড় হয়ে গেল, আসছি পরের ভিডিও নিয়ে, কেমন? ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো, টাটা।